নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি বন্ধ হয়ে গেল। অনেকেই লক্ষ্মীর ভান্ডার আর পাবেন না। নবান্ন থেকে নতুন নির্দেশ জারি করা হলো। 5 দফা করা নিয়ম। এই করা নিয়ম জারি হয়ে গেল ডিসেম্বর মাস থেকেই, যার ফলে ডিসেম্বর মাসের পেমেন্টের লিস্ট থেকে অনেক মহিলার নাম বাদ চলে গেল। আপনার নাম বাদ চলে গেল না তো আপনি কিভাবে চেক করবেন? 12,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত, কারণ তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট থেকে অনেক মহিলার নাম বাদ চলে গেল। সেটি কিভাবে চেক করবেন, কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না, সবটাই জানবেন। এই লিস্ট থেকে যদি আপনার নাম বাদ চলে যায় তাহলে আপনি আবার নাম কিভাবে তুলবেন, সবটাই জানানো হয়েছে নবান্ন থেকে। তাই বন্ধুরা, আজকের ভিডিও মহিলাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিও থেকে অবশ্যই কিছু একটা নলেজ নিয়েই যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের জন্য খুবই দরকার, কারণ একটি সাধারণ মহিলার কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা প্রতি মাসে মাসেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের হাত খরচ এবং সংসার খরচে। আর এই লক্ষ্মীর ভান্ডারে যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু সবার জানার দরকার। ভিডিও ভীষণ ইনফরমেটিভ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন থাকতে আপনাদেরকে বলবো, আগে ভালো লাগলে লাইক করে দিবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই সরকারি প্রকল্প ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে কি যায়নি, সেটি আপনি কিভাবে চেক করতে পারবেন। এটি কিন্তু আপনি সরাসরি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন, যেটি দিয়ে আপনারা এখন ভিডিওটি দেখছেন। তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নাম বাদ চলে গিয়েছে কিনা এটি কিভাবে চেক করবেন, চলুন মোবাইল ফোনের স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের সেটি আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোনের গুগল সাইটে চলে আসবেন। গুগল সাইটে আসার পর আপনাকে এখানে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করতে হবে। যদি লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করেন তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ঢুকে পড়বেন, ঠিক আছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর আপনাকে সর্বপ্রথম এখানে যেটি দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করার জন্য আপনার লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার বা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সিলেক্ট করে দেবেন। চলুন আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি ধরুন মোবাইল নাম্বার দিয়ে চেক করবো, তো মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম আর কি। এবার মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি, তার জন্য মোবাইল নাম্বারটা লিখে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার আছে, এই ক্যাপচারটি আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে সার্চ অপশনে ক্লিক করবো, তাহলে আমরা দেখতে পাবো। চলুন আপনাদেরকে স্ট্যাটাসে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি লাইন সবুজ কালারে লেখা আছে। প্রথমত হলো ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। যাদের এই কথা লেখা আছে প্রথম লাইনে তাদের ঠিক আছে 100%, মানে পেমেন্ট আসবে। এবং দ্বিতীয় লাইনে দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এই দুইটি লাইন যাদের এইভাবেই লেখা আছে সবুজ কালি দিয়ে, তাদের ভালো কথা, তাদের ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর যাদের এখানে অন্য কিছু লেখা আছে, যেমন ধরুন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় নট স্টার্ট টু রেডি পেমেন্ট রেড কালি দিয়ে বা অ্যাক্টিভের জায়গায় ডিঅ্যাক্টিভ লেখা আছে, এইরকম থাকলে আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন না, মানে আপনার আবেদন বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, বা আপনার লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে। তো আবার অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাসটি চেক করে দেখে নিন আপনার লিস্টে নাম রয়েছে কিনা, কারণ অনেক মহিলার নাম এই ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় নট স্টার্ট রেডি টু পেমেন্ট বা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন সমস্যার দরুন। তো যাদের এরকম দেখা যাচ্ছে যে ডিঅ্যাক্টিভ বা ব্যাংক নট স্টার্ট রেডি পেমেন্ট, তারা কি কাজ করবেন চলুন বিস্তারিত আপডেট আমরা এবার আপনাকে জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওতে দেখতে থাকুন মনোযোগ সহকারে। বন্ধুরা, অনেক মহিলার স্ট্যাটাসে সমস্যা দেখা দিচ্ছে, যেমনটা আমি আপনাদের দেখালাম, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের জায়গায়। ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম জারি হচ্ছে। যদি আপনাদের কোনো জনের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার ঢুকবে না, পাশাপাশি আরও অনেকেই পাবেন না। 5 দফা নতুন নিয়ম জানুন বিস্তারিত। প্রথমত কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য খুবই বড় জনপ্রিয়। বাংলার মা বোনদের জন্য উঠে এসেছে নতুন আপডেট লক্ষ্মীর ভান্ডারে, তাই আজকের ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্টে কি হয়েছে, অনেক জনের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কেওয়াইসি আপডেট করা নাই। যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার ঢুকে যেতেই পারে, কিন্তু সেটা আপনি তুলতে পারবেন না, কারণ কেওয়াইসি না থাকলে ক্যাশ উইথড্রল হয় না, ব্যাংক থেকে আপনি ক্যাশ পাবেন না। কেওয়াইসি করবেন তবে দিবে, মানে হাতে পাচ্ছেন না। প্রথমত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা। আবার অনেকেই রয়েছেন যাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার দিবে না, কারণ আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল,
জয়েন্টে যে আছে সে তুলে নিল আপনাকে না বলেই, তাহলে তাই জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু আর অ্যালাউ হচ্ছে না। তাই জয়েন্ট অ্যাকাউন্ট যারা দিয়েছেন অতি অবশ্যই অফিসে গিয়ে কারেকশন করে নিন, না হলে কিন্তু পেমেন্ট পাবেন না। পাশাপাশি বলা হয়েছে অনেক ব্যাংকের বর্তমানে ব্যাংক সংযুক্তিকরণ হচ্ছে, আর ব্যাংক সংযুক্তিকরণ যে সকল ব্যাংকের হচ্ছে তাদের আইএফসিও কিন্তু পরিবর্তন হচ্ছে আইএফসি কোডও পরিবর্তন হচ্ছে। তাই যাদের ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হচ্ছে, হয়তো আপনারা আর আপডেট করাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে ব্যাংক অ্যাকাউন্টে এটা আপডেট করাচ্ছেন না, তো তাদের সমস্যা হবে, পেমেন্ট ঢুকতে তারা পাবেন না। তো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে করা বার্তা দেওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকলেই স্ট্যাটাস চেক করলে আপনারা জানতে পারবেন ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায়, ঠিক আছে। তারপরে বলা হয়েছে অনেক মহিলাদের দেখবেন এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদের স্ট্যাটাসে দেখবেন ডিঅ্যাক্টিভ লেখা থাকবে, মানে তারা আর পেমেন্ট পাবেন না লক্ষ্মীর ভান্ডারে। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদেরই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাই 60 বছর বয়স হয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আইডি আপনার। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যে সকল মহিলারা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র পাবেন, অযোগ্য মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। আর ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভে বা যাচাইকরণের কাজ কিন্তু শুরু হয়েছে, আর দেখা যাচ্ছে অনেক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না, যারা যোগ্য তারাই পাবেন। সার্ভের মাধ্যমে বা ভেরিফিকেশনের মাধ্যমে সবই কিন্তু জানা যাচ্ছে। চলুন বন্ধুরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন বর্তমানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া নিয়ে কি আপডেট রয়েছে। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তারও কিন্তু আভাস দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রথম সপ্তাহের মধ্যেই চলে আসে, মানে বিভিন্ন যে কোনো মাসের আর কি প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া হয়। কিন্তু বন্ধুরা এবার ডিসেম্বর মাসে যেহেতু এই নিয়মগুলি কড়াভাবে আপনাদের দেওয়া হয়েছে তাই পেমেন্ট দেওয়ার হারও কিন্তু বা ডেটও কিন্তু পাল্টানো হয়েছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নবান্নের সূত্রের খবর এবং প্রশাসন সূত্রের খবর জানানো হয়েছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে বাংলার মা বোনদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে খুশির খবর আছে। এবার আপনাদের অগ্রিম দেওয়া হবে, মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে আপনারা পাবেন, আর সবাই এবার একসাথেই পাবে, মানে আগে পেছনে হবে না, সবাই একসাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে ডিসেম্বর মাসের পেমেন্ট রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। যে যেমন পান সে তেমনই পাবেন, 1000 এবং 1200 টাকা করে। এবং আপনাদের বললে খুশি হবেন আপনারা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক নতুন আবেদন বর্তমানে অ্যাপ্রুভ করা হয়েছে, মানে অনেক নতুন আবেদন মঞ্জুর করা হয়েছে। তো তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাস থেকে পাবেন। আজকের ভিডিও দেখার পর আপনার লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স খোলা কমেন্ট করে আপনি কিন্তু জানাতে ভুলবেন না।